হযরতে রুসাইফা নামক একজন মহিলা, তিনি বসবাস করতেন বলক এলাকায়। ওই বলক এলাকায় বসবাস করতে করতে এলাকার মধ্যে বসবাসরত অবস্থায় রুসাইফা বলেন, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আল্লাহর কোরআন পড়ি, নবীর হাদিস পড়ি। পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়া শুনবা, আপনাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন, এই ওয়াজটা শুনলে কাজে লাগাইতে পারবেন আমি বিশ্বাস করি। ওই রুসাইফা মহিলাটা বলে, আমি যখন কোরআন পড়ি হাদিস পড়ি, আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখলাম, একটা হাদিসের মধ্যে তেলাওয়াত করে দেখলাম, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মা যদি কোনো সন্তান জন্ম দেয়, কোনো বাবা যদি কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, ওই সন্তান যদি আব্বা আম্মার ইন্তেকালের পরে আব্বা আম্মার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজটা শেষ করার আগে সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। ভাই ওই আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। আজকে যে গনিয়ার চরের জমিনে এত সুন্দর দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইলেন। এই মাহফিলটা দিয়া কথা কই এলো এরপর ওয়াজ কইরা আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ শুনবেন, শুনলে একটু মনোযোগ দিয়ে বসতে হবে। আর আপনারা যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগছে। আমি আইয়া যে অবস্থা দেখছি আমি চিন্তা করলাম আমার ওয়াজে শ্রোতা দইরি না, পরে দিয়ে মোটামুটি দুরূদ শরীফ জিকির আজকার করেন, আপনারা মিলছেন। তাকবীর দেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। কে আসছে? মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন। এত আসতে আপনারা শুভেচ্ছা স্বাগতম কইলেন, মহাব্বতে কোন প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর পাঞ্জাবি টুপি টাপি লাগাই আছে, যে একে একটা সুরুত। হ্যাঁ, বহুত জায়গা প্রধান অতিথি থাকে একবারে কামাই না, কথা কয় না। হ্যাঁ জোরে কথা কন। আমরা এই ব্যাপারে ঠিক একবারে ঠিক মুহে দিয়ে আইয়া না, একবারে কামাইয়া কুমাইয়া সমান থাকে প্রধান অতিথি। কি সুন্দর লাল দাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন। আস্তে মারহাবা কইছে বেটা, কিপটা বেটা। আর জোরে কো মারহাবা। আল্লাহ প্রধান অতিথির হায়াতে বরকত দাও, আমিন। বুঝে প্রধান অতিথি কি লেগে ভাম দিতেছি এটা বুঝছিল মোটামুটি। হ্যাঁ না, মাদ্রাসার লেগে কালেকশন করা লাগতো না তো। আপনারা কি লেগে কালেকশন করবে? আমি পোস্টারের ভিতরে নাম গুইনা দেখলাম, এবার যে নাম আছে সবাই যদি 100 করে 1000 করে দেয়, 1000 4.5 লাখ টাকা। কথা কন না কা? আর আমি চিন্তা করি গনিয়ার সরে গ্রামের কোন লোক বাদ ফোরছেনি, আসেনি বাদ। আমি এই পোস্টার দেখা আমি নাম টোয়ানি শুরু করছি। আমি আমার নাম কইরে পরে আরে উপর দিয়ে নাম এটা দিয়ে রাখছে সারসেরি মারি লাইছে রে। তো যারা নাম আছে পোস্টারে নাম ধরলে খুব খুশি হন আপনারা। লুঙ্গিটা একটু বালা করে ঘুষ দিয়ে লইয়েন। আর যদি বাহ্যে জ্ঞান মাইক দিয়ে ডাক দিমু হিসাব করে বইয়েন। এলাকায় একটা মাদ্রাসা গনিয়ার চর, এত বড় গ্রাম, আর একটা মাদ্রাসা লাওয়ারিশপুরে রয়েছে। আমি অবাক হইলাম, আরে মানুষ জান্নাত হাতের কাছে ভাইয়া জান্নাত লয় না। কথা কয় না, জান্নাত ঘরের কাছে ভাইয়া জান্নাত লয় না। এত সুন্দর জান্নাতের বাগান পড়ে রয়েছে, জান্নাত নিতে মন চায় না। চাইব ওয়াজটা করি, এরপর দেখলাম বেড়ে বেড়ে নিজে টিহা দেন। ওয়াজটা একটু শোনেন আগে। এবারে তাই কই তোর মাহফিলের মতো ধরে শীতকালে মাশাল্লাহ দিলে যে ঘুমে ধরে, কম্বলটা মুরানি দিয়ে ইচ্ছা মতো সাফা দিয়ে শুয়ে থাকে, রোদ ওঠনের আগে ঘুমের থেকে ওঠে না, এমন মতো ধরে। যা আল্লাহ যদি তোর আর বিচার করে কি জানো এমন আসছো না। আরেকটা ওড়ে দাও কি তো ওয়াজ কি বন্ধ করে দিছি যেখানে আপনারা এমন ওয়াজ যেটা ধরছি এটা শেষ করতাম নি তাহলে একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাহাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা
আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে আল্লাহুম্মা সাল্লি। সরে যাবো সামনে থেকে, তোর লাগে আওয়াজ হয় না। মাহাদে নবী বাজানো ও গনিয়ার চর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু মনোযোগ লাগে শোনেন। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম, কেউ যদি একটা ছেলে সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি আলেমে দিন হয়, মা বাপ মারা যাওয়ার পরে ফুটে যদি লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, জানাজার নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবে, হুজুর পুরুষ মানুষ হইলে না জানাজা পড়াইবো, কিন্তু আমার মার ঘরে আমার বাপের ঘরে তো আমরা 2 বোন 3 বোন 1 বই, তাহলে আমরা দোয়া করতাম না, আমরা তো জানাজার নামাজ পড়াইতাম না, আল্লাহকে আমরার মা বাপরে মাফ করতো না? মারা গো মাফ করব গো মা। আমার নবী আরেক হাদিসে বর্ণনা করে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে রে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, আমার আল্লাহ তাআলা ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দে। ভাইয়া হযরত রুসাইফা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করবেন, যেই সন্তানটা জন্ম নেওয়ার পর আমি মার জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। আল্লাহ গো আপনার কাছে কাজ করে দোয়া চাই, এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়েন, যেই স্বামীটা সম্পদ লাগবে না, যেই স্বামীটা আমলওয়ালা ঈমানওয়ালা, যেই স্বামী তার বানাইবো আমলওয়ালা বানাইবো। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া একটা জামাই লেগে দোয়া করি, যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয়। কিন্তু বর্তমানের বেডিয়াত মাইয়ারা চিন্তা করে, আমার জামাই যদি কামাই বেশি হইতো। মাঝে মাঝে ফেসবুকে দেখি মায়া পানির ইন্টারভিউ নেয়, বলে আপনার স্বামী যেই হবে আপনি তো সুন্দর, তার ইনকাম কত হওয়া লাগবে? আমার জামাইয়ের ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে, 5 লাখ হওয়া লাগবে। বলে কি করবা? বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা, না বেশি টাকা হইলে সুখে থাকা যায় না। অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা আছে পয়সা আছে, একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে, এমন বহু সংসার দেখছি। সম্পদ আছে রে, সংসার ভাঙ্গে যায়, তবে সম্পদ না বালা একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুটে, একটা স্বামী যেন তোমার কপালে জুটে, সেই চিন্তা করবা। মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই, তোমাদের কাছে আমার আপনার, তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত রুসাইফা বলে, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার অল্প কিছুদিন পর হযরত রুসাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগাইয়া রুসাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরত রুসাইফারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন, রাত্রবেলা বাসর করছেন। হযরত রুসাইফা কয়, জগতের মানুষ আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি রুসাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি,
আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়ায় দিছিল, জামাই বউ এক লগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখেন? বলে হুজুর না, ওই যে শেষ পড়ছিলাম এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা এরপরে তার খবরও নাই। ঠিকের আওয়াজ আসতেছে। চিন্তা করে হুজুর, আমি তো এই রোগের আসামি, আমি তো পড়ি না, কথা কয় না। দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? মাতে না বউ আসেনি তো কত বুড়া থাকলে চিন্তা করে না হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি থাই এক ঘরে আমি থাই আরেক ঘরে। ধর বেটা, এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা নিয়ে বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? নবী কি লেগা কয় জামাই বউ এক লগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেডিয়ে জগর হইলে মাইদি দিয়ে কোল বালিশ দেয়। আপনার কষ্ট হইতেছে বাবু? বেডিয়ে তনকার সিটতে থাই গেবো হুজুর আমরা গোড়া ধরে লেছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক রাত্রবেলা মিললেন, আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাতে লিপ্ত হয়, সবগুলা গুনাহ আপনার আমল নামে আসবে। অথবা আপনি জামাইয়ের সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারা ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনার কষ্ট হইতেছে বেড়াইতে চিন্তা করে আজ যে বউরে কনের মতো একটা ওয়াজ পাই গেছি। আমার এই কথা কে জানি কাইটা টিকটকে ছাড়ছে। এক বেটা আমার কল দিচ্ছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে ফাটাইছি, আমার কাছে কান্দা কান্দা মাপসা। কথা কই না হুজুর, কান্দা কান্দা মাপসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসে রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করেন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ, হযরত রুসাইফা বলে জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়িলাম, আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হাই রে, হযরত রুসাইফা বলে জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে। এমন স্বামী দান করছে, এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটায় নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তারা ভালো রাখতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাইফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীরে ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ তাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলের সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম। আল্লাহ তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়াতে তৈয়বা নসিব করো। বন্ধুরে
ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে দ্বীনি শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দ্বীন অর্জন করাইলাম। আমার সন্তানও এলমে দ্বীন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দ্বীন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়া কয়, মা ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাইবা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জননী ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বলক এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জান রে, এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছেন, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি মা কথা কয় না দে। এখন যারা উঠছেন স্টেজে, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত আর নামতে পারবেন না যদি কোনো জরুরত না থাকে। আপনি 3বার নামছেন, উঠছেন, আবার কোন ইনশাল্লাহ লাভ কি? মানুষ আপনার দিকে চাই থাকে, মানুষ যে নিরাল বইয়ে রয়েছে এমন 2-3টা দিশটা বলে মানুষ উঠে থেকে মনে রাখেন। আর আমার হচ্ছে সেন্সিন না মেজাজ, পরে মানুষজন উঠতে থেকে আমারও মাথা হয়ে যাবে গরম। এখানে অতিথিরা আসছে, ওনারা বসে নিরাল ওয়াজ শুনতে, এটা ভালো লাগতেছে না। টানা ওয়াজ যদি করি শুনবো, পরে যদি মাঝখান দিয়ে ডিস্টার্ব হয় ওয়াজ আর শুনতো না। আমি যে এই ওয়াজটা ধরছি এটা একটু শেষ করি, আপনার কষ্ট হবে বাবা। যদি কষ্ট হয় আমার সিগন্যাল দিয়ে দিবেন ইশারা ইঙ্গিতে, আমি ইনশাল্লাহ ওয়াজ শেষ করে দিব। বুঝছো? দেখছেন বুড়া বেটা কি দেখো, ফজর নামাজের রক্ত, ফজর নামাজ পড়বেন নি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে কোন আমিন। মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে আগামীকালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলেন, সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম। আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বাজান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো, আগামীকালকে তার যে কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলছে, হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিবাহের পরে কোনো আবদার করো নাই, একটা আবদার করছো, সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীটা রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয়, মা আমার আব্বা জান কোথায়, পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বা জান কেমন করে ঘুমায়, যায় ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয় জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বা জান তো চক্ষু খুলে না, তোমার আব্বা জান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না, আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না। হায়রে বাবা,
সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জান রে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব। আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাব গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোন নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশাখোররা রাস্তা দিয়া ঘুরে মানুষের লগে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশাখোরের কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দে ওরা হনজানা চুরি করে লইয়া জায়গা। মসজিদের দান বাক্স চুরি করে নেশাটা করতো, টিয়াজন না থায় বেড়াটা উঠতে থাকা, মসজিদের ব্যাটারি নিজ্ঞা আই ভিএস চুরি করে লইয়া দেখা ছোট্টার বাচ্চা। জুতা নেনি, এটা কম দামি জিনিস, এটাও নিলাম লাভ নেই। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে আমরা তার জানাজা পড়ব না। এ গনিয়ার চোর এলাকার নেশাখোর, এ গনিয়ার চোর এলাকার হারামখোরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরে গেছে ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাজে বলবে, এলাকা ফাতলা হইছে বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান ও পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরা খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়ব না, সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইব? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি, মানে নরমাল কেমন, কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোনো আলেম আত্মহত্যা কর্নেওয়ালা নেশাখোর বাজে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হয়েছে আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকাত নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বোঝে আমি দূরে দূরে থাকি, বক্তা মানুষ, চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগছে দিয়া জানাজা তো দিয়া লাগছে। তা আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সার ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নেই, বহুত মানুষ, মাইকিংও করা লাগে না, হেল লাগা আসেনিও সুদ করে এলাকা, সুদখোরও আছে। আমরা সমাজের মানুষ এটির দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানা কথা কন্যা দো, এই সুদখোর ঘুষখুটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় হারাম ফুটির। আসেও আছে কারি কারি চুপ থাও। আপনার কি কষ্ট হইতেছে? এক জায়গাতে সুদের ওয়াজ করতাম লাগছে, আমার স্টেজে ওঠার আগে মানা করেছে হুজুর এটা কইরেন না, সুদের ওয়াজটা না করলে ভালো হইব। আমি যখন আমার মানা করছে আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করায় আমার উপর ওয়াজিব,
কারণ মানা করে দিছে যেহেতু এটা করতে হইব, এটা শরীয়তের ওয়াজ না। আর আমি এ ওয়াজ যখন করছি 6-7 জন উঠতে গেছি, পরে স্টেজ তেজন নামে ওনাফানা করে আর হুজুর কালেকশনটা কম হয়েছে। বলে কাহিনী কি? হুজুর দেখছেন না উঠতে গেছে 2-3 জন লগে দিয়ে এবার বাতি যায় কিতা যেটি উঠতে গেছে এটি সুৎখোর সবডি কি কর কইটি সুৎখুর সবডি কই এডিয়ে তো টিয়া দিল। আমি কই দূর বেড়াই সুৎখুর কুস করে টিয়া তুই মাদ্রাসাত লাগাবি, মসজিদে লাগাবি? আর আমরা কুমিল্লাতে এক আল্লাহর ওলি উনি কইছে যে একটা মসজিদ বানা বড় কইরা এলাকার মানুষ নামাজ পড়বো, তবে সাবধান কোন হারাম করে টেহা লইস না। সুন্দর মসজিদ বানাইছে কিন্তু এক হারাম করে গোপনে গোপনে কেমনে গোপনে গোপনে অল্প কিছু সম্পদ দিছিল। মসজিদ উদ্বোধন করবে আল্লাহর ওলি দিয়ে শুধু ফাউন্ডার রাখছে, মসজিদের মাইদি দিয়ে হাইটে গেছে। আল্লাহর ওলি কইছিল কইসলাম রে কইসলাম কারো হারাম সম্পদ নিস না, নিসিরি দেখছস নি কি অবস্থা হয়েছে। সবাই কানে ধরে হুজুর মাফ চাই, আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না, আর মসজিদে ভাঙ্গা দেবো আমরা বুঝি করতে গা। কিন্তু মসজিদের সভাপতিতে বানাইছে সুদ করে জিঙ্গা কিরে তারে কি লেগে বানাইলি? আরে মসজিদে সাত ডালের সময় রডটি সবটি দিছে বেটা। কথা কন না কা এতে মশলা দিয়ে খাই কই যায় যদি জিগা এই সুদকুর ঘুষকুরে সেক্রেটারি বানাইলি কি লাগা মসজিদের এসি দিছে টাইলস দিছে বেটা। কথা কন না কেন? এই বর্তমানে এমন অবস্থা আছে না নাই? এ দেখবেন এডিরে যখন মসজিদ কমিটি বানাইবেন তখন ইমামেরও দাম দেয় না, মুয়াজ্জিনেরও দাম দেয় না, কুত্তা বিলের মতো আচরণ করে এরা মসজিদে। আর এই সুদখুর গোষ্ঠীটির আমি দেখছি যে যে জায়গায় এই অবস্থা, রমজান মাসে তারা বিছান্দাটা তোলে হাফেজ সাবরার হুজুরার তুইলা 60-70 হাজার টি উঠছে, এটি কীর্তি দিবি সবটি হুজুরারে অর্ধেক মসজিদে রাখা দে। আল্লাহর কসম তারা বিছান্দার নাম দিয়ে দে টেহা পয়সা তোলে তুইলা মসজিদে রাখা, এটা জায়েজ হবে না। এটা সব যে ব্যক্তি তারা বি পড়াইছে তার হোক, আপনি এটি বাক করেন। কথা কয় না খায় রমজান সামনে ইয়া লেগে কয়ে দিলাম আর কি। তারা বিছান্দা উঠাইয়া তারা মসজিদের জন্য রাহে, ইমাম মুয়াজ্জিনও দেয়। খেয়াল রাখেন এটার কারণে আল্লাহর কাছে জবাব দন লাগবো, কারণ এই হক হইলে যে বেটা তারাবি পড়াইছে তার হক। ইমাম সাহেবের রমজানের আগে 4-5 মাসের বেতন বাহির আহে, বেতন বাহিরে কে তারা বিছান্দা উঠাইয়া এদিক থেকে আবার বেতনও বইরা দেয়। কথা কন না কি লেগে করেনি এটি বহুত জায়গাত করে। আমি কইছি আপনি করেন, আপনি তো একটা বিলাতি বেড়া বুঝোই যায় যে ব্লেজার ফরছে এটি ফরমো আমরা বেড়া পরে বেড়া। আল্লাহ কবুল করো কামিন করো, কিতা কবুল করতো হুজুরা টিয়া খাইলে তো বেরিয়ায় আসেনি আসেনি তারা যাইস না বেরিয়ায় ইয়া বিরিয়ানি খামিন না লোক নয়, মজা হয়েছে বিরিয়ানি। হ্যাঁ যদি বসতো একে আসতো, আমি তো বসতে আছি আমার নিজেরই ডিস্টার্ব, কিন্তু আর কিছু কই না বুঝেন না। মা গো এদিকে জান্নাতের বাদশা কইছে, এরা কি কইছে জান্নাতের বাদশা। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, নবী কইছে এসব লোক জান্নাতের বাদশা হবে। আল্লাহ কবুল করুক আমিন। আব্বা হারাম করার লগে আত্মীয় স্বজন কইরো না, সুদখোর ঘুষখোরের লগে আত্মীয় কইরো না, যারা পরের হক মাইরা খায় এরার লগে আত্মীয় কথা কইরো না। মানুষের অভাব আছে। তুমি তো টিয়াওয়ালা রিক্সা ড্রাইভারের মাইয়া তো তুমি বিয়ে করে আনতা না, তুমি তো কৃষকের মাইয়া বিয়ে করে আনতা না, তুমি যাও টিয়াওয়ালাটা। আমি খবর লেগে দেখছি বেশিরভাগ সবাই না বেশিরভাগ ফসলা এ ব্যাংকে এফডিআর করছে 10 লাখ টিয়ার, 10 বছর পর এটা 10 লাখে 20 লাখ হইব, এ টিয়া তুললেন না বিল্ডিং করছে। কি কথা কন না কি লেগে আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। দেও কা হলা আমি দেখছি আমার সাথে এই পর্যন্ত যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টিয়া হলার দনে। কথা কয় না কা আল্লাহ নবীর একটা সুন্নত ছিল কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা কি? আমার দরকার লাগছে আমি একজনের থেকে হাওলাত আনছি, নির্দিষ্ট টাইম আমার কাজ শেষ আমি তার টাকা পরিশোধ করে দিব, এটাতে কোনো সুদ নাই ঘুষ নাই, বাড়তি কোনো টাকা পারবে না। কিন্তু আপনারা টিয়া দিছে 1 মাসের লাগিয়া, আপনি এই টিয়া নিয়ে 1 বছর পরেও আপনি হাতে সামনেই পড়েন না, আপনার আর কর্জে হাসানা দিব করতে গিয়া। কথা কয় না কা তোর বাবু দরকার নাই রে, তোর লোকে টিয়া পয়সার কাজ কারবার 100 টিয়া খাইয়া যা তবু হাওলাত নিস না।
কথা কয় না কা? আর অনেকে চিন্তা করে হুজুর হাওলাত চাই না তো এর লাগে যে সুদের উপরে টিয়া লই, আর বেটা রিক্সা চালাইবা, বাদাম বুট বেচবা হোমনা বাজারে যাইয়া, তবু সুদের টাকা ঘোষের টাকা লইও না। কারণ যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের টাকা পয়সার লেহা ইস্টেমে লেহে, যে সাক্ষী হয়, এটি সমান অপরাধী। আল্লাহর নবী কয় কাল বুয়ুতিন, এদের পেটটা হইব একবারে ঘরের মতো, যাদেরকে সরাসরি সর্পে দংশন করতেছে, কলিজাতে কামড় দিতেছে। আমি নবী মেরাজে যেয়ে দেখছি। যেটি সুদ খায়, যেটি গোশ খায়, এটি ফ্যাটটা কি এর মতো হইব? কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। এও আপনার কি কষ্ট হইতেছে কোনো? আপনার এলাকা সুদের ওয়াজ চলেনি? মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিছে তো। এখন মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিচ্ছে। বহুত জায়গাত খবর লয়ে দেখছি সুদের ওয়াজ আর করে না। এতদিন সুদখোরের বিপক্ষে কইছে, অন আর কয় না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আমিন আসতে কইছেন, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যদি না বলি আল্লাহ তাআলা জিব্বা আগুনের কেসি দিয়ে আমার কাটবে। এজন্য আমি আল হাক্ক মুররুন উচিত কথা তিতা মনে কইরা আমি বইলা যাই। আমল করার মালিক আপনি, যদি আপনি না করেন আপনার কানে গলিত সীসা দেওয়া হবে, গরম গরম সীসা ডালাই করে দেওয়া হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওই লোকটা ইন্তেকাল করার পরে কেউ তার জানাজা দিতে যায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানের জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে নিজে বয়স মাত্র 8-9-10 বছর আমি আমার আব্বা জানের জন্য কবর খুইরা আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানরে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানরে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা। আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ পড়ে নাই, আমার আব্বা জান রে আল্লাহ মাফ করবনি। মাও কান্দে। একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো? কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না। সন্তানকে আমি কানতে কানতে বড় বেকার। আমি যখন কান্দি রে, আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়, আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কই তাতে দেখো আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কই সন্তান রে আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে, যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই, আমি রাত্র করে বাড়িতে আসছি, তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ যে আমার হায়াতরা ওই রাত্রেই শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে আমি যখন ইন্তেকাল করছি রে, আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনারে দিল? আব্বা ডাক দিয়া কয় সন্তান রে তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না।
তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না। আর একটা ভালো নিয়ত হইল আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি নেক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বাজানের কবরের আযাব মাফ করে দিছে। আমি আব্বাজান রে জান্নাত দিয়া দিছে। নবীর হাদিস পড়া দেখলাম তিরমিজি শরীফে, একটা ঈমানদার যখন মারা যায়, তার মারা যাওয়ার সময় আজরাইল তার সামনে 4 বার আগমন করে। 4 বার আগমন কইরা আজরাইল তার রূহ নিতে পারে না। মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে, আজরাইল তার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে। বুকটার ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া কয়, আজরাইল মুমিন বান্দার রূহ তো বুক দিয়া বাইর হইতো না, তুমি কি লাগা বুকে হামলা করলা? এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে, কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল, এই কপাল দিয়া তো রূহ নেওয়া যাইতো না। বলে কেন? বলে মুমিন বান্দা আমার আল্লাহরে সেজদা দিছে। মুমিন বান্দার ডান দিক দিয়া ডাইন কান্দের মধ্যে হাত দিব আজরাইলের রূহ নেওয়ার জন্য, ডান দিক দিয়া জবাব দিব রে আজরাইল, ডাইন দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কি লাগা রে? বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেদমতরা তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, বাম দিক দিয়া যখন হামলা করব, বাম দিক দিয়া দুইটা ফেরেশতা ডাক দিয়া কইব, আজরাইল বাম দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কেন রে? বলে বাম দিক দিয়া মুমিন বান্দার মা বাবার, মুমিন বান্দার দান এবং সদকা আছে, মুমিন বান্দার রূহ নিতে পারবা না। ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। আমি জানি না বনিয়ার চরের দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইছ, কে জানি তোমরার মারে কবর দিয়া মাহফিলে আসছো, কে জানি তোমরার বাবার কবর দিয়া মাহফিলে আসছো। মা বাবার কবরের সামনে কত যাও, মা বাপ কবরে কেমন আছে একবার জানো না। সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছি, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে যে ঈদ আসবে, ঈদের জন্য কোন কাপড় কিনবা, তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না, কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা। মনে আসেনি তোমার আব্বা জানের কষ্টের কথা? নিজে সিরা লুঙ্গি পইরা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে, নিজে পুরান কাপড় পইরা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে ওই বাবা অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, বড় বাবার বড় অভাব। ও সন্তান, তোমার মা অন্ধকার কবরে, আম্মা জান ঈদের দিনেও পুরান কাপড়টা পইরা সারাদিন কাটাইছে, একটা নতুন কাপড় পরছে না, অভাব ছিল একটা নতুন কাপড় কিনতে পারছে না। তুমি পুতের নতুন জামা কাপড় কিনা দিছে। ঈদের আগে তুমি কত মানুষের জন্য জামা কাপড় কিনবা? কইরে সন্তান, নিজের মার জন্য তো একটা কাপড় কিনতে পারতা না। মাটা অন্ধকার কবরে, মাটা কেমন আছে জানো না, আব্বাটা কবরে কেমন আছে জানো না। আগে মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না রে, তুই ফুতের লাগে রাইখা দিত। মা চিন্তা করতো রে, আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পানি ভাত রাখাইলে তার কলজাটা ঠান্ডা হইব। এখন মা কবরে, বাড়িতে মেহমানের অভাব নাই, কত দামি দামি খানা তারা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে রে? তোমার মা অন্ধকার কবরে। সন্তান, আমি জানি না পর্দানুশিনী কত মহিলারা তাদের মারে হারাইয়া বসছে, কত মহিলারা তাদের আব্বারে হারাইয়া বসছে রে। ও মহিলা,
কান্দিস রে কান্দিস। আমার নবী কইছে কোন মহিলা কোন সন্তান ছেলে মেয়ে মা বাপ মারা যাওয়ার পরে রে চোখের মণিকোটার ভিতরে একটা মাছির মাথা পানি মাথা পরিমাণ পানি চাইরা কানলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। সন্তান, এমন অনেক সন্তান আছে আব্বা আম্মারে ধমক দিয়া কথা বলো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। ধমক দিস না রে, আব্বা আম্মারে জুদা করিস না, আলাদা করিস না। বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। সমাজের ভিতরে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপরে খাবানি লই এলাকায় বিচার বসানো লাগে, কে কয় বেলা খাওয়াইবো। আলাদা করে দিলে মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়। বাপ এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে খায়। কিল্লাগারে সন্তান তোরা দুই তিন বাইরে তোর মা বাবা লালন পালন করছে, তুমি কেমনে তোমার মা বাপরে আলাদা করে দিছ? যদি কেউ এমন কইরা থাকো, তোমার পাউডি হাত দিয়া বলি, ওয়াদা করো এখান থেকে বাড়ির যাইয়া মা বাবার পাউডির ধরে মাপ চাইবা। বলে হুজুর কিল্লাগা? কারণ মা বাবার পেছনে কেউ যদি 1 দিরহাম খরচ করে, আল্লাহ তারে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয়। কিন্তু অনেক সন্তান আছে হুজুর, যারার মা বাবা আছে তারা আলাদা করে, আমার কাছে টাকা আছে মা বাপ নাই, খাওয়াইতে পারি না। সন্তানের দল আম্মা আব্বার কাছে মাপ চাইও, আম্মা আব্বা যদি মাপ না করে কেউ তোমারে মাপ করবে না। আরে কেউ বাদ দিলাম, স্বয়ং আল্লাহ তোমারে মাপ করবে না, আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান তুমি মাপ চাইবা কি চাইবা না আমি জানি না, তবে মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা হুজুর কি লাগা গো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার ফজিলত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামো দূরের কথা, চুমা দিমো দূরের কথা, আমি 2 ঈদে মা বাপের ফাঁসিয়া সালামি করি না। ও আব্বুজি, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হইতে পারে, সমস্ত জগতের কাছে আল্লাহ তারে বড় বানায়া দেয়। ছোট ছোট বাচ্চা যারা আছো, অনেক সময় মা বাপ তোমাদেরকে কোনো কিছুর জন্য ডাকলে পারতাম না বলে কথা ফালাইয়া দাও। আরে যারা আব্বা নাই সে তো নাও করতে পারে না। আমি আজকে নিজে রমজান মাসের জন্য আমি মানুষদেরকে কিছু হাদিয়া দেই। আমার আব্বা জানা আছে বিদায়, আব্বারে সাথে নিয়া 300 কেজি খেজুর, 300 কেজি মুড়ি, 300 কেজি ডাউল, 300 কেজি বুট কিনা নিছি মানুষকে দেওয়ার জন্য। আমার আব্বা জান ছিল বিদায়, টাকা আব্বারে দিয়া গনাইয়া পর্যন্ত দেওয়াইছি। কেল্লাগা দিছি কারণ আমি জানি আব্বা আসি বিদায়, মনে আনন্দ আছে। আমার আব্বা কয় পুত্রে, আমি এই আজকে কিনার আগ পর্যন্ত আমার আব্বারে কইছে আব্বা প্রতি বছর দে, এই বছর দিতাম না। আমার আব্বা কয় মানছে কি কইব? আমি কই মানুষের কথা চিন্তা করেন না। কয় বহু মানুষ বাড়িতে আইয়া ফিরা যায়, আমরা কই বছর দিত না। আমি আমার আব্বারে এই কথা কইতে কইতে যখন কইছি আজকে 6 বস্তা করে সব কিছু 300 কেজি কইরা একটা মুসকে হাসি দিছে। আমি চিন্তা করছি লাখ টাকা খরচ করলে বাপের মন পাওয়া যাইতো না, এই যে হাসিটা দিছে আল্লাহ কবুল করে লাইছে। সন্তানের দল দামি টাকা বানাইবা, বাড়ি বানাইবা, সম্পদ বানাইবা, মা বাপ খুশি নাই, কোনো লাভ নাই। অনেক মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না। মা তুই বোকা, তোর মতো বোকার কেউ নাই। বলে কেন? তোমার স্বামী যদি শ্বশুর শাশুড়ির লইয়া খায়, এই স্বামীর
কামাইয়ে বরকত হইব, রিজিকে বরকত হইব। অনেক বেডিরা নন্দের দিতে চায় না, নন্দের খাওয়াইতে চায় না, নন বেশি বেশি আইলে পছন্দ করে না। কিন্তু বেডি জানে না কোনো নন্দে মানে যেই বেডির নন্দ, এ বেডি জামাই যদি তার বইনেরে নিজে খাওয়ায়, তার ইনকামের সম্পদ থেকে কিছু দেয়, আল্লাহ ওই স্বামীর ইনকামে বরকত দিব। মা জননী আবদার জানাই, শ্বশুর শাশুড়ে জুদা করিস না, আলাদা করিস না, দূরে ঠেইরা দিস না। এটার কারণে বরকত পাইবি, রহমত পাইবি। সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই, একটু পরে মুনাজাত হবে। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। তুমি দোয়া করলে চোখের মধ্যে একটু পানি চাইরা কানলে পানি পড়ার আগে মা বাবার গুনাহ মাফ। সন্তান আম্মা আব্বার জন্য মাপ চাইবা, বলে হুজুর আমার কাছে সম্পদ আছে, যদি আমার মা বাপ বাচ্চা থাকতো, বাজারে কত রং বেরঙ্গের ফল বিক্রি করে, আমি আমার মারে কিন্না খাওয়াইতাম, দামি দামি খেজুর বিক্রি করে, রমজান মাসে কিন্না খাওয়াইতাম। হুজুর আমার মা নাই, সন্তান রে এক মাসে যদি 1000 টাকার ফল কিন্না খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, যদি ভাত খাওয়াইতা, মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। আরে আম্মা আব্বা তোর কাছে এগুলা চায় নাই, মইরা গেছে, কবরে গেছে গা। আম্মা আব্বা অন্ধকার কবরে যাওয়ার আগে তোরা বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। আরে যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না। হুজুর আমার মাটা কবরে, আল্লাহ যেন আমার মারে আমার বাপরে জান্নাতি খানার ব্যবস্থা কইরা দেয়। আমার মাটারে ভালোবাসা আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়া দিমু। হুজুর আমার আব্বাটারে ভালোবাসা আমি 10,000 টাকা মাদ্রাসাটাতে দিয়ে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, আব্বা এখন দিতে পারবা কিনা জানি না, বলে হুজুর আমি 2 মাস পরে দিমু, আমি 5 মাস পরে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, হুজুর আমি 20,000 টাকা দিমু, আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার লেগে দোয়া কইরেন। হুজুর আমি 10,000 টাকা দিমু, আমার মা নাই, মার লেগে দোয়া কইরেন। মুনাজাত হবে, তাবারুক নিয়ে বাড়িতে চলে যাবেন, কবরবাসী খুশি হয়ে যাবে, আপনি তাদের জন্য দোয়া চেয়ে দিছেন। আসেননি একজন ছেলে, বলে হুজুর আমি 20,000 টাকা, কত? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন গনিয়ার চর দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলন। এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ এই মাহফিলের সকল অতিথিবৃন্দুরা, বিশেষ করে শিক্ষক বিন্দুরা, এলাকার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার জন্য তোমার দরবারে 2টা হাত বাড়ায় দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ তুমি যদি আমরারে মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও গো আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পা ফলাইয়া
বাড়িতে বদলার কাজ করে সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের মানুষ করছি। এমন মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা দুইজনই কবরে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে যাদের মা বাবা অসুস্থ, শেফা আজলা কামেলা নসিব করে সুস্থতার জিন্দেগি দান করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ অনেক অসুস্থ, শেফা আজলা কামেলা নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ প্রবাসীদের কামাইয়ের রিজিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও। প্রবাসীরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। অনেকেই মাদ্রাসার জন্য 30,000, 15,000, 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে, ছাত্রদের জন্য চাল দিয়েছে, ছাত্রদের জন্য ইফতার সামগ্রী দিয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রধান অতিথি সাহেব দোয়া চাইছে, এমন ভাবে সব অতিথিদের দোয়া তুমি কবুল করো। আমার কেনমিয়া তার মেয়ের জন্য, নিজের জন্য দোয়া চাইছে, তারে তুমি শেফা দান করো। আল্লাহ এখানে যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কবুল করো। 6তম মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল ও মঞ্জুর করে। প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি